মোড় ঘুরে গেল ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের। এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের ভূখণ্ডে, আর তাতেই পাল্টা আক্রমণ করছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই যুদ্ধে ইয়েমেনের পক্ষ নিয়ে ক্ষোভ জানিয়েছে রাশিয়াও। এতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো আরব বিশ্ব। গাজায় ইসরায়েলের অমানবিক আগ্রাসনের পর থেকে লোহিত সাগর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে বিপাকে পড়েছে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলো। গত 2 মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা, আর তাতে অচল হয়ে যায় পশ্চিমা বিশ্বসহ 55টি দেশের সরাসরি সংযোগ। লোহিত সাগরে চলাচল করা জাহাজগুলোর উপর হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুতিদের অবস্থানের উপর হামলা চালায়। ইয়েমেন জুড়ে জঙ্গি বিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে এ হামলা চালানো হয়। হুতিরা জানিয়েছেন মোট 73টি বিমান হামলায় তাদের 5 যোদ্ধা নিহত হয়। তারা এই হামলার কঠোর জবাব দিবে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজও তাদের হামলা বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের বিভিন্ন নিশানায় হামলায় স্পষ্ট বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্ররা আমাদের কর্মকর্তাদের উপর কোনো হামলায় বরদাস্ত করবে না এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ বিনষ্টকারীকে কোনো বৈরী কর্মকাণ্ডে ঘটাতে দিবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এই হামলা ছিল প্রতিরক্ষার জন্য সঠিক এবং প্রয়োজনীয় মাত্রায় সীমিত আকারে চালানো হামলা, আর নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা, বাহরাইন এই মিশনের অংশ হিসাবে এই হামলায় সমর্থন দিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। হুতিরা বলেছেন, গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে হুতিদের ছোড়া 21টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনী। হামলা প্রতিহত করার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইঙ্গিত দিয়েছিল তারা হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। হুতিদের এসব হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পক্ষগুলো আহ্বান জানিয়েছিল। হামলা বন্ধ না করলে হুতিরা এর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি করেছিল যুক্তরাষ্ট্র। আরিফিন ফরহাদ, নবীন নিউজ, ঢাকা।